আড়াই পট রাইস নিয়েছি, ফ্রাইড রাইস করা হবে। তার সঙ্গে এর মধ্যে দেওয়া হবে ডিম, ইলিশ মাছ আর আলু। আলু আর ডিমটা ভেজে নেব। ইলিশ মাছটা সরিষা দিয়ে একটু কষাই নেব, নিয়ে রাইসের সাথে ফ্রাইড রাইস করা হবে। খেতে কিন্তু খুবই টেস্টফুল, মজাদার আজকের আয়োজন। সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব, তেলের সাথে ভাজা হবে। হলুদ দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আলু আর ডিমটা ভেজে নিব। ডিম দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব ডিমটা। আলুটাও একসাথে দিয়ে দিচ্ছি, একসাথে ডিম আলু ভেজে নিব। পানি দিয়ে 3-4 ধোয়া ধুয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সরিষা দিয়ে দিব, সরিষা দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এটা হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা কষানো হবে। সামান্য পানি দিয়ে মশলা কষানো হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষাই দেবো। ঢেকে দিয়ে মশলাটা কষাই নিব। গোটা রসুন দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঢাকটা দিয়ে দেবো। ঢাকটা দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি, টক দিয়ে দিচ্ছি, পানি। মশলাটা এপাশ ওপাশ করে উল্টে কষিয়ে নিচ্ছি। পানি শুকালে নামিয়ে ফেলবো। জিরা ভেজেছি, সেই ভাজনা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন পোলাওটা ভেজে নিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। পোলাও চালগুলো ভেজে একটু দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখছি। গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা হবে। জয়ত্রী দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি, জয়ফল দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করা হবে। আমি আগে ভেজে নিব। আড়াই পট চাল নিয়েছি, ডবল পানি দিতে হবে। আমি 10 মগ পানি দিব। ঢাকটা দিয়ে দিলাম। রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি, একটু 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে দিব। 1 চামচ দিয়েছি, একবার দিয়ে দিব 1 চামচ। 2 চামচ ঘি দিচ্ছি। কাঁচামরিচ মাঝখানে ফালটে করে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিব, ডিমটাও দিয়ে দিব। আমি মাঝারিটি রেসিপিটা করেছি, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি সাইডে সাইডে, খেতে আরও ভালো লাগবে পেঁয়াজের বেরেস্তা। ফ্রাইড রাইস রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, টেস্টফুল, খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শুভকামনা রইল। এই যে সরিষা ইলিশ ফ্রাই করা হয়েছে, খেতে খুবই টেস্টফুল। এভাবে যদি খেয়ে না থাকেন, একবার খেয়ে দেখবেন কতটা লোভনীয়, টেস্টফুল, কতটা সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।